রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি স্কুল, কলেজ, অফিস ও গণপরিবহনে ধারাবাহিক আগুন দেওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপের একাধিক ঘটনা ঘটেছে, বিশেষ করে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। ইমন চৌধুরী রিপোর্ট, জানাচ্ছেন নাইম আহমেদ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় পরিস্থিতি উত্তপ্ত থাকলেও চলতি সপ্তাহের শুরুতে উত্তরার দিকে দেখা গেছে কিছুটা স্বস্তির চিত্র। সকাল থেকে বিমানবন্দর এলাকা ও আজমপুর পর্যন্ত মানুষের চলাচল ছিল স্বাভাবিক, তবে গাড়ির সংখ্যা ছিল তুলনামূলক কম। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। চেকপোস্টে তল্লাশি, মোড়ে মোড়ে অতিরিক্ত নিরাপত্তা, সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চলছে কঠোর নজরদারি। আইন শৃঙ্খলা বিষয়ে এবং নিরাপত্তা বিষয়ে আরো বেশি তৎপর হয়েছি সাম্প্রতিক সময়টাতে। সেক্ষেত্রে আমাদের ডেইলি আমাদের অপারেশনাল কার্যক্রম চলছে। আমরা বিভিন্নভাবে অপারেশন করে আপনার 13 তারিখ থেকে 160 জনের মতো আমরা অপরাধী গ্রেপ্তার করেছি। এদিকে দৈনন্দিন জীবনে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। তাদের প্রত্যাশা দ্রুত নিরাপদ হয়ে উঠবে প্রিয় শহর ঢাকা। অরাজকতা রোধে প্রশাসনকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ জনগণ। আগুন ও ককটেল নিক্ষেপের এসব ঘটনায় এখনও উদ্বেগ কাটেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক ভূমিকা পালন করছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।